ফটোশপ হচ্ছে এটা 3 নাম্বার, তাই না? দেখেন এইখানেও প্রত্যেকটা জায়গায় হচ্ছে ইমেজ সেপারেশন থাকবেই কম্পালসারি। এইখানে ভিতরে আবার এক্সট্রা কিছু জিনিস আছে, দেখেন আপনার অ্যাপ্লাই লিপস্টিক, ইউজ লিকুইফাই ফর স্মাইল, ঠিক আছে? তো এইখানে যে নতুন 2টা জিনিস আছে আর কি। আর এই যে ব্লাশ অন ফেস, হালকা পাতলা একটু ফেসের উপর যদি করে থাকে সেটা একটু করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এইখানেও আপনার সেম জিনিস আছে, ওই যে আপনার প্রত্যেকটা ইমেজের সাথে রিফাইন টেস্ট করতে হবে, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এবং সাথে হচ্ছে কি আপনার লিপস্টিক অ্যাড করতে হবে, এবং হচ্ছে আপনার এই মুখটা হচ্ছে কি আপনার একটু লিকুইফাই দিয়ে হচ্ছে কি আপনার হাসি দেওয়াইতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে কাজ। সামির কি দেখেন কম্পিউটারে? তাহলে হচ্ছে আপনার এই যে এই কাজটা আছে, এই সেম ইমেজটা আপনাদেরকে দেওয়া হয়েছে, যেখানে যতটুকু কাজ আছে সেই ইমেজটা দেওয়া হয়েছে। তাহলে হচ্ছে আমরা এই ইমেজটাকে সরাসরি ওপেন করবেন, এখানে কোনো সাইজ টাইজ কিছু নাই, সরাসরি ডিরেক্ট ওপেন করবেন। ইমেজটাকে ওপেন করার পর এইটাকে হচ্ছে কি আপনার ওই যে পেন টুল দিয়ে হচ্ছে কি আপনার সিলেকশন করতে হবে, ঠিক আছে? পেন টুল দিয়ে সিলেকশন করার পরে হচ্ছে কি আপনার এইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এবং এই যে হালকা একটু চুল এখান থেকে আছে, এই যে এখান থেকে একটু চুলের যে ফাঁকা ফাঁকা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি আমাদের রিফাইন্ডিস করতে হবে। মানে আপনার প্রত্যেকটা ইমেজের সাথে হচ্ছে কি আপনার এই অপশনটা আছেই, রিফাইন্ডেজের অপশন থাকবেই, কারণ আপনার একেবারে ইজি তো আর দেবে না, আপনার কিছু না কিছু আপনার ইস্যু থাকবেই আর কি, বা আপনার ইমেজগুলোর চুল এরকম একটু উড়া টাইপের থাকবে আর কি, ঠিক আছে? তো প্রথমত আপনার যে পেন টুল দিয়ে করলে আপনার সুবিধা কি, পেন টুল দিয়ে করলে হচ্ছে কি আপনার ঝামেলা ছাড়া আর কি, আপনার পেন টুল দিয়ে করলে আপনার কোনো এজ যেটা আছে এজগুলো আপনার একদম ভালো থাকবে আর কি, ঠিক আছে? কোনো সমস্যা থাকবে না আর কি। তো এই জন্য হচ্ছে আপনার পেন টুল দিয়ে করবেন, যতটুকু যাওয়া যায় ততটুকু হচ্ছে পেন টুল দিয়ে করবেন, বাকিটা হচ্ছে কি আপনার রিফাইন্ড এজ দিয়ে করব। আমাদের যদি কোনো ইমেজ পছন্দ হয়, এখন সেই টাইপের ইমেজ যদি আমরা নিয়ে কাজ করতে চাই, তাহলে আপনি সেটা কিভাবে খুঁজবেন মনে আছে? আপনার যদি কোনো ইমেজ পছন্দ হয়, সেই ইমেজটা সিমিলার ইমেজ যদি আপনি নিতে চান, তাহলে আপনি কিভাবে করবেন? এই যে আমরা ইমেজটাই আমরা সার্চ করে বের করছি, ইমেজটার হচ্ছে আপনার স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে কি আপনার গুগলে গিয়ে সার্চ করবেন, ইমেজ সার্চ আছে একটা অপশন, তো ওইখানে গিয়ে হচ্ছে আপনার ইমেজ সার্চ দেবেন, তাহলে হচ্ছে কি আপনার সেম টু সেম যদি পান তাহলে তো পাবেন, যদি না পান তাহলে কি আপনার আশপাশে যে সিমিলার যায় এই টাইপের আপনি ইমেজ পেয়ে যাবেন, তো সেটা দিয়ে আপনি কাজ করবেন। এইটা হচ্ছে কিসের জন্য? আপনার প্র্যাকটিস সেশনের জন্য। আপনি যখন কোনো কিছু প্র্যাকটিস করবেন বা কোনো ডিজাইন যখন আপনি কপি করবেন, তখন আপনার যাতে একদম হুবহুব সেম জিনিসের সব কিছু আপনি কালেক্ট করে কাজ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার ওইটার মতো হয় কিনা, বা আমি কপি কপি কাজটা আমি করতে পারতেছি কিনা আর কি, ঠিক আছে? আপনি কপি করলেও যাতে একদম হুবহুব যাতে আপনার হয়, ঠিক আছে? তো কোনো কিছু মিসিং রাখবেন না আর কি, যতটুকু চেষ্টা করবেন আপনার সিমিলার ইমেজ, সিমিলার ফন্ট, সিমিলার সব কিছুকে আপনার কালেক্ট করার জন্য। তো পেন টুল দিয়ে আপনার সময় এই জন্য লাগে, আপনার একটু আস্তে আস্তে কাজ করবেন, বা আপনার এখনো হাত ক্লিয়ার না, এই জন্য হচ্ছে কি আপনার একটু টাইম লাগবে। তো যেই টাইম লাগতেছে এটা আসলে ওরকম জটিল কোনো টাইম না, আর একদম হচ্ছে কি আপনার জটিল কোনো কাজও না। আপনি জাস্ট আপনি কোন দিকে যাবেন তার অপোজিট দিকে হচ্ছে কি আপনি ডিরেকশনটা নেবেন, তাহলে হচ্ছে কি আপনার এটা পাটে পাটে কি আপনার মিলে যাবে। তো এই পর্যন্ত এসে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, নেয়ার পর হচ্ছে কি আপনার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে ডুপ্লিকেট করে নেব। এরপর এটার চোখটাকে বন্ধ করে দিই, আমরা হচ্ছে রাইট বাটনে প্রেস করে এখান থেকে মেক সিলেকশন, এই মেক সিলেকশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে কি আপনি এখান থেকে ওকে দেবেন। এই ওকে দেওয়ার আগে আপনি এখান থেকে চাইলে যে পাথ সেভ করে রাখতে পারেন, পাথ আপনার ইমেজটাকে আপনি সেভ করে রাখতে পারেন। এই অবস্থা যদি কন্ট্রোল এস দেই, তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে হচ্ছে কি আপনি যে সেভ করে রাখবেন আপনার এটা পাথ, আপনি যে পাথ করছেন আর কি সেটা সেভ করে রাখবেন। সেভ করা হয়ে গেলে এরপর হচ্ছে কি আপনার রাইট বাটন প্রেস মেক সিলেকশন, তাহলে মেক সিলেকশন হওয়ার পর এখান থেকে আপনার ইমেজের ফেদার একটু দিতে পারেন, যেহেতু আমরা হচ্ছে এটাকে রিফাইন্ডেজ করব, তো এখান থেকে একটু ফেদার যাতে হয় এই জন্য আপনার যে
কম রাখবেন, বেশি বেশি রাখার প্রয়োজন নাই আর কি। তো হালকা পাতলা রেখে এখান থেকে আপনার ওকে করে দেবেন আপনার ইমেজ কোয়ালিটি বুঝে। এরপর আপনি কোথায় চলে যাবেন, আমরা চলে যাব হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। তাহলে আমাদের এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কের কোনো অপশন নাই, তাহলে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক কোথায় পাবো, আমরা যদি এখানে রাইট বাটন যদি প্রেস করেন তাহলে এখানে কোথাও পাবেন না। আপনি এই যে তিনটা টুল আছে, এই তিনটার ভিতরে 9টা টুল আছে, এইগুলোর ভিতরে যে কোনো একটার ভিতরে আপনি যাবেন, তাহলে হচ্ছে কি সিলেক্ট অ্যান্ড মাস্ক পেয়ে যাব। এই সিলেক্ট অ্যান্ড মাস্কের ভিতরে যখন আমরা যাব, গেলে হচ্ছে কি আপনার আমাদের এই রিফাইন্ড এজের অপশনটা ওপেন হয়ে যাবে, আপনার সিলেকশনটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে আসার পরে দ্বিতীয় নাম্বার যে টুলটা আছে, দ্বিতীয় নাম্বার টুলটার নামই হচ্ছে রিফাইন্ড এজ টুল। এই টুলটাকে আপনি সিলেক্ট করার পরে আপনার যে সাদা যে জায়গা আছে বা আপনি যেটা মুছতে চান, বাকি সব কিছু মুছে গেছে, শুধু কি আপনার এই চুলটা যতটুকু আছে ততটুকু মুছে নেয়। তাহলে আমরা এখান থেকে যে প্রেস করে এইভাবে শুধু কি আপনি একটু ড্র্যাগ করে একবার এসে ছেড়ে দেন, তাহলে হচ্ছে আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে। যতটুকু হয়েছে ততটুকু রেখে আপনি এখান থেকে ওকে দিয়ে দেবেন। আবার আরেকটা জিনিস ট্রাই করে দেখতে পারেন, এই যে এখান থেকে রিফাইন্ড হেয়ার এটা দিলেও সম্ভবত আপনার রিমুভ করে দেবে। এরপর হচ্ছে আমরা নিচে আসব, কাজ হয়ে গেলে নিচে আসব। নিচে আসার পরে হচ্ছে কি আপনার এখান থেকে আউটপুট সিলেকশন। এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি কোনো অংশ যদি আপনার অতিরিক্ত মুছে যায়, আপনার যদি কোনো অংশ অতিরিক্ত মুছে যায়, তাহলে এখন আসি প্লাস, আপনি এখানে মাইনাসে সিলেক্ট করে আপনি পুনরায় আবার এটাকে হচ্ছে কি আপনার নিয়ে আসতে পারেন। ধরেন এখান থেকে যে গাড়ির উপরে একটু বেশি মুছে গেছে, তাহলে আমরা এখান থেকে যদি আবার ড্র্যাগ করি, তাহলে আবার এটা পুনরায় চলে আসবে। যদি আপনার অতিরিক্ত যদি মুছে যায় বা বডি পার্ট যদি আপনার অতিরিক্ত মুছে যায়, তাহলে হচ্ছে কি আপনি এটাকে মাইনাস করে পুনরায় ফিরে নিয়ে আসতে পারবেন। আর প্লাস করলে হচ্ছে মুছে যাবে, ঠিক আছে। এই যে উপরে আছে মাইনাস এবং প্লাস, এইটাকে দেওয়ার পর সব যদি মনে হয় যে আমার এখন সবকিছু ওকে আছে, তাহলে যে আউটপুট আপনি কোন হিসাবে এটাকে আউটপুটটা নিব, তাহলে আমরা এখান থেকে হচ্ছে আপনার লেয়ার নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক হিসেবে আমরা আউটপুটটা নেব। এটাকে দেওয়ার পর এখান থেকে আপনি ওকে প্রেস করে দেবেন। তাহলে ওকে প্রেস করলে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পরে আপনি এখান থেকে চাইলে একটু কালার করতে পারেন। আমাদের কি কালার বলছে, লাইট কালার দিতে বলছে। তাহলে আমরা এই অ্যাডজাস্টমেন্ট, এই লেয়ারের ভিতরে কি আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে আমরা গিয়ে হচ্ছে সলিড কালার দিব। সলিড কালার দেওয়ার পরে আপনার এই যে ড্রেসের যে কালারটা আছে, ড্রেসের কালারগুলো আমরা একটু আইড্রপার অটোমেটিক চলে আসবে, আসার পর আপনি এখানে প্রেস করবেন। তাহলে এইখানে যে কালারটা আছে এটার থেকে আরেকটু লাইট দিতে গেলে আমরা আরেকটু উপরের দিকে যদি উঠাই দিই, তাহলে হচ্ছে কি আমরা এটা লাইট কালার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কি আপনার এখানে লিপস্টিক দিতে হবে আর কি। আপনার এখানে যেহেতু বলছে আমার কি লিপস্টিক দেওয়ার কথা, তাহলে আমরা যদি এখানে লিপস্টিক দিতে চাই, আপনি যে কোনো জায়গায় যদি আপনি কোনো এডিট করতে চান বা কাজ করতে চান, তাহলে হচ্ছে কি করতে হবে, আপনার সিলেক্টেড করতে হবে। তাহলে আমার এখানে আরো কিছু রয়ে গেছে, আমরা নতুন একটা লেয়ার নেব এবং এই লেয়ারটাকে হচ্ছে কি আমরা অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দেবো। অ্যাপ্লাই লেয়ার মাস্ক আমার এখানে দুইটা, যেহেতু এখানে আরো কিছু কাজ করতে হবে, তো আমরা এটাকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দেবো কোথায়, এই থাম্বনেলের উপর প্রেস করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, তাহলে একটা হয়ে যাবে। এবার দেখেন এই যে স্পটগুলো আছে, এটাকে দূর করার জন্য আমার কি করতে হবে, স্পট হিলিং ব্রাশ যে টুল আছে, স্পট হিলিং ব্রাশ টুল আছে, হিলিং ব্রাশ টুল আছে, প্যাচ টুল আছে, আপনি যেভাবে করেন কোনো সমস্যা নাই। আমরা যেহেতু স্পটগুলো একটু দূরত্বে আছে, আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে অবশ্যই এখানে স্যাম্পল অল লেয়ার টিকমার্ক থাকবে, স্যাম্পল অল লেয়ার এটাকে টিকমার্ক করে দেবেন। যদি না থাকে তাহলে আপনি কারেন্ট লেয়ার উপরে কাজ করবে আর কি। তো এই জন্য হচ্ছে স্যাম্পল অল লেয়ার দিয়ে দেবেন। তো আমরা নতুন একটা লেয়ার নিয়েছি উপরে, এইটার ভিতরে হচ্ছে কি আমার এটা কাজগুলো হবে আর কি, আমরা বিফোর আফটার যাতে দেখতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা এই স্পটগুলো একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। তো আর না, এখানে একটু আছে, এটা একটু বড় করতে হবে আপনার স্পট বুঝে আর কি, কতটুকু আমার বড় ছোট করতে হবে আর কি, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আপনার দেখেন এটা যদি চোখ বন্ধ করি আমরা খুলি, তাহলে হচ্ছে আপনার এটা এইভাবেই এরকমই রাখবেন, এটা এইভাবে রাখবেন লেয়ার, যাতে আপনি দেখাতে পারেন যে আমার স্পটগুলো আমি এইভাবে এখান থেকে দূর করছি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনারা এখন আসেন এখানে, এখন আপনি অনেকভাবেই দিতে পারেন। আমরা আবার একটা নতুন একটা লেয়ার নেন, আপনি অনেকভাবেই এটা হচ্ছে কি দিতে পারেন। দেখেন আপনি যদি ব্রাশ টুল দিয়ে আপনার যদি একদম স্মুথ করে ধরেন, এখান থেকে রেড কালার দেওয়া ছিল, আপনি ব্রাশ দিয়ে যদি আপনি এভাবে দিতে চান যে একদম ঠিকঠাকভাবে যদি আপনি দিতে পারেন, তাহলে দিবেন, এইভাবে দেয়া যাবে। এইভাবে দিয়ে আপনি এটাকে
আমরা দুইভাবেই দেখি। ধরেন আমরা এইভাবে একদম স্মুথ করে আপনার যতটুকু আছে, প্রয়োজনে কার্সারটা একটু বড় করে নেবেন, আবার যাতে বাইরে না চলে যায় আর কি মুখের। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের মুড করা শিখছি তাই না, মুড চেঞ্জ করা শিখছি না আমরা। তাহলে মুড চেঞ্জ করা কোথায় পাবেন, এই যে এখানে মুড চেঞ্জ আছে। তাহলে এইটার ভিতর থেকে আপনার যে মাল্টিপ্লাই যদি আমরা দেই তাহলে আপনার একরকম আসতেছে। তারপর যদি আমরা ধরেন আপনার এখান থেকে ওভারলে দেন, ওভারলেতে ভালো দেখা যাচ্ছে না, তাহলে আপনি এখান থেকে দেখবেন যে আপনার কোনটা এখান থেকে ভালো দেখা যায় আর কি। ঠিক আছে, ওভারলে তো হয় না, সফট লাইট হয়, হার্ড লাইট হয় না, বিবেড লাইট এগুলো হয় না। তাহলে আপনি এখান থেকে একটা জিনিস দিতে পারেন, এক হচ্ছে আপনার মাল্টিপ্লাইটা দিতে পারেন, আর হচ্ছে আপনার এখান থেকে দিতে পারেন এই সফট লাইট আছে, সফট লাইট দেওয়া। তো আমরা মাল্টিপ্লাই দিই, আর নিচে আছে কালার, এই কালার দিলেও আপনার রেড কালারটা একদম রেড কালার আর থাকে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই দেওয়ার পরে এইটাকে আরও যাতে রিয়েলিস্টিক বোঝা যায় যে আপনি যে কালার বসাইছেন সেরকম না, মানে এটাকে যদি আপনি আরও রিয়েলিস্টিকভাবে দিতে চান তাহলে হচ্ছে আপনি কি করতে হবে, আপনার ওই নতুন লেয়ারের উপরে রাইট বাটনে প্রেস করে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। রাইট বাটনে প্রেস করে কোথায় আসবেন, ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন আসার পরে এই যে একটা অপশন আসবে, আসার পরে এইখানে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই যে আন্ডারলেইং লেয়ার। আন্ডারলেইং লেয়ার, এই আন্ডারলেইং লেয়ারে আপনি কি করবেন, এইখানে অল প্রেস করে যদি মাঝখানে ক্লিক করেন তাহলে দুই ভাগ হবে। আপনি যদি এই পাশে নেন, এইটা না, আমরা সাদাটা অল প্রেস করে এটাকে দুই ভাগ করবেন। দুই ভাগ করার পরে আপনি এটাকে একটু এই যে আমরা যদি এদিক দিয়ে দেখেন, এখন একদম মুখের সাথে লেগে গেছে না আপনার। এইটা যদি এরকম উপরে থাকে দেখেন, বোঝা যায় যে এখানে একজনে বসাইছে। কিন্তু এই আন্ডারলাইং লেয়ারটা যদি আমরা এদিকে নিয়ে আসি টেনে, তাহলে আপনার এটা কি একদম মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, আপনার আর একটু রিয়েলিস্টিক লাগবে আর কি। তো এই রিয়েলিস্টিক লাগার জন্য হচ্ছে কি আপনার এই আন্ডারলাইং লেয়ারটাকে হচ্ছে কি আপনার টেনে একটু এইদিকে দিতে হবে, ফুল না, অর্ধেক। অল প্রেস করলে কিন্তু এটা দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ হইলে আপনি অর্ধেক টেনে আপনি হচ্ছে এইদিকে নিয়ে আসবেন, যতটুকুতে আপনার এটা ভালো দেখা যায়। তো আমরা হালকা এই যে অর্ধেকের থেকে একটু কম এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার এটাকে আপনি ওকে করে দেন, তাহলে হচ্ছে আপনার এইভাবে আপনি দিতে পারেন। দ্বিতীয় অপশন হচ্ছে আমরা চোখটাকে বন্ধ করে দিলাম। দ্বিতীয় অপশন হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করেন, এটাকে হচ্ছে আপনি পেন টুল দিয়ে আপনার ভালোভাবে আপনি সিলেক্ট করেন, আপনার যতটুকু যেদিক ছিল যে পর্যন্ত এইভাবে হচ্ছে কি আপনি এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করলে কি হয়, আপনি যে কোনো কিছুই করতে পারেন আর কি। আপনার সিলেকশন হওয়ার পরে যে কোনোভাবে আপনি কাজ করতে পারবেন। এটাকে সিলেক্ট করার পরে আপনি রাইট বাটনে প্রেস করে মেক সিলেকশন, এখান থেকেও ফেদারটা একটু বাড়াই দেবেন। ফেদার না দিলে কিন্তু শার্প হয়ে থাকবে। ফেদারটা একটু দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবেন। এবার এখান থেকে আপনার যে কোনো একটা কালার আপনি এখান থেকে দিয়ে দেন। শরীরটা থেকে আমরা এই কালার দিয়ে দিই না, এটা দেওয়ার পর আবার সেম ভাবে হচ্ছে কি আপনার মুড থেকে এখান থেকে মাল্টিপ্লাই আছে এবং হচ্ছে আপনার ওভারলে আছে, মাল্টিপ্লাই ভালো দেখা যাবে দিয়ে দেখবেন আর কি। আপনার দেখেন এক এক রকম হয় আর কি। ঠিক আছে, ওই জন্য আচ্ছা দেখেন শার্প কিন্তু আর একটু ফেদারটা নেওয়া লাগবে। দেখেন এই যে এটা একটু বেশি শার্প হয়ে গেছে না, আর একটু ফেদার নেওয়া লাগবে। তাহলে এইটাকে হচ্ছে কি আপনার দেখেন আমরা দিছি কি কালার, মাল্টিপ্লাইতে এই সাবস্ট্রাক্ট সে মাইনাস করে দিছে আর কি। এই স্ক্রিন আর হচ্ছে পিঙ্ক এই দুইটা মিলে সে হচ্ছে আপনার সবুজ করে দিছে আর কি, এই যে সাবস্ট্রাক্ট করে দিছে। যাক এটা সমস্যা না, আমরা হচ্ছে এটাকে রাইট বাটন প্রেস করে ব্লেন্ডিং অপশনে চলে যাই। এরপর হচ্ছে আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। অল প্রেস করে এটাকে আন্ডারলাইন লেয়ারটাকে আমরা দুই ভাগ করে একটু এদিকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এবার হচ্ছে আপনি এখান থেকে যে কোনো কালার আপনি অ্যাডজাস্ট করেন, যেই কালার চান সেই কালারে আপনি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আপনার হ্যাঁ ক্লিয়ার বিষয়টা। ওকে, এরপর সেকেন্ড স্টেপ কি বলছে, আপনার
হাসি দিতে হবে নাকি? কোথায়? এই যে ইউজ লিকুইফাই ফর স্মাইল, লিকুইফাই ফর স্মাইল, দেখেন হালকা একটু স্মাইলি আছে আর কি। তাহলে আমরা কি করবেন, এই ইমেজের লেয়ার সিলেক্ট করে চলে যাবেন কোথায়? ফিল্টার। ইমেজের লেয়ার সিলেক্ট করে চলে যাব কোথায়? ফিল্টার। ফিল্টার থেকে এখানে একটা অপশনই পাবেন যে লিকুইফাই, অপশনই আছে লিকুইফাই। এই লিকুইফাইতে ক্লিক করে দেবেন। ডিক্সি রুট দেখায় কেন আবার? আমরা এটা একটু স্মল অবজেক্ট করে রাখি, জায়গা নাই নাকি? না না জায়গা না, আমার এটা ইসে সমস্যা। ডিক্স কোথায়? একটু এগুলো সেভ করে রাখি। হাই কি তো হইলো এটা ইমেজ আবার? আচ্ছা ইমেজের সমস্যা মনে হয় সম্ভবত। হ্যাঁ লেয়ার মাস্ক তো দেখি, এগুলো বন্ধ করে রাখি। না এইখানেই ঝামেলা হয়েছে আর কি, কুড নট কমপ্লিট দ্য লিকুইফাই কমান্ড বিকজ অফ দ্য ডিস্ক এরর। আচ্ছা যাক আমরা এইটা দিয়ে দেখি, ঠিক আছে সমস্যা নাই। আপনার হচ্ছে এই যে ইমেজ সিলেক্ট করে ফিল্টার থেকে যে লিকুইফাইতে চলে যাবেন। লিকুইফাইতে আসার পরে দেখেন এখানে এই যে স্মাইল একটা অপশন আছে, ডান পাশে দেখেন স্মাইলি আছে না? এইটাকে ধরে হচ্ছে কি আপনি একটু দেখেন নড়াচড়া করতেছে, মুখটি নড়তেছে না? এই আর কি আপনার এখান থেকে। আর হচ্ছে আপার লিপস, এই যে আপার লিপসটা একটু উপরের দিকে দেন আর লোয়ার লিপসটা একটু নিচের দিকে দেন। ওরকম তো আর একদম তো আর হাসি দেওয়া হতে পারবেন না, কারণ ঠিক আছে হালকা পাতলা আর কি আপনার একটু করা যাবে আর কি, ঠিক আছে এই মানে অ্যানিমেশনের মতো আর কি, হালকা পাতলা এই যে নড়াচড়া করবে, ঠিক আছে ওইটা একটু হইতো আর কি, ওইটা হালকা একটু খোলা না। আর একটু এখান থেকে আর কি আছে স্মুথ টুল, ফরওয়ার্ড, আচ্ছা ফেস। এই দেখেন এখন এই যে মুখের এই যে ফেসটাকে সিলেক্ট করে যে মুখের এখানে আপনি টান দেন, এই যে আপনার মুখটাকে আপনি একটু কন্ট্রোল করতে পারবেন আর কি, ঠিক আছে এই যে একটু হাসি দেওয়াই দেবেন আর কি। তাহলে আপনার এখান থেকে বিফোর আর আফটার আগে যেরকম ছিল এর থেকে কি আপনার একটু পরিবর্তন আসছে। এবার আপনি এখান থেকে ওকে করে দেন। এই যে আপনার প্রিভিউ আগে ছিল এরকম, এখন আমরা এভাবে বানাইলাম। তাহলে এই ইমেজটা একটু ঝামেলা হচ্ছে আর কি, তো এই জন্য আমরা হচ্ছে ওইটা দিয়ে আমরা দেখলাম, ঠিক আছে। তাহলে আপনার লিকুইফাইটা জাস্ট এতটুকুই করবেন, গিয়ে হচ্ছে কি আপনার মাউথটাকে সিলেক্ট করবেন, মাউথটাকে সিলেক্ট করে হচ্ছে কি আপনার একটু স্মাইল করে দেবেন জাস্ট। দেখেন এখানে কিন্তু একদম
আহামরি অনেক বেশি স্মাইলে দেখেন, ওই যে আপনি যতটুকু আমরা বাড়াইছি ততটুকু যদি আমরা দিতাম তাহলে আপনার এখান থেকে হয়ে যেত। ঠিক আছে, হুজুর কি দেখেন ল্যাপটপে কম্পিউটারে? তারপর হচ্ছে কি আপনার, তাহলে এখানে আমাদের কাজ শেষ। এরপর সেভ করতে বলছি কি কি হিসাবে, পিএনজি, জেপিজি এবং হচ্ছে কি আপনার পিএসডি, এই তিনভাবে আমরা সেভ করে রাখবো। এই পিছনে কোনো কালার থাকলে কিন্তু আপনি পিএনজিতে সেভ করতে পারবেন না, পিছনে অবশ্যই কোনো কালার থাকবে না পিএনজি সেভ করার সময়, এইভাবে থাকবে, এরপর সেভ করবেন। আর হচ্ছে জেপিজির সময় আপনি কালারটা এইভাবে দিয়ে সেভ করবেন, এবং হচ্ছে আপনার পিএসডি অবশ্যই তিনটা মুডে সেভ করে রাখবেন। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আপনি প্রথমত কি করবেন, প্রথমত হচ্ছে কি আপনি ইমেজটাকে অন করবেন, অন করার পর হচ্ছে ক্যাপরাইটার পেন টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এবং হচ্ছে সিলেক্টর মাস্ক থেকে রিফাইন্ড এজ করবেন, গেল। এরপর হচ্ছে কি আপনার মুখটাকে সিলেক্ট করে কালার দিয়ে, যে কোনো কালার দিয়ে সেটাকে হচ্ছে কি আপনি মাল্টিপ্লাই থেকে মাল্টিপ্লাই করবেন, ওভারলে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে সেখান থেকে হচ্ছে কি রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে হচ্ছে কি আপনার আন্ডারলাইং লেয়ার, আন্ডারলাইং লেয়ার সাদা অংশের জায়গাটাকে আপনি অর্ধেক করে কালোর দিকে নিয়ে আসবেন, তাহলে আপনার এটা আরো রিয়েলিস্টিক হয়ে যাবে। এবার হচ্ছে আপনার ইমেজটাকে, মেইন ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টার, ফিল্টার থেকে লিকুইফাই, লিকুইফাই থেকে মাউথ এবং ফেস, এই দুইটাকে সিলেক্ট করে আপনি জাস্ট একটু কি স্মাইলি করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই ইমেজটা থেকেই হচ্ছে কি আপনার একটা ব্যানার তৈরি হবে। একসাথে করবেন না একটু পর? হ্যাঁ, তা করেন। 39 বাজে, 4টায় শেষ, 20 মিনিটের বেশি এটা করতে সময় লাগবে না, লাগার কথাও না। 20 মিনিটের ভিতরে চেক করব, 20 মিনিটের পরে চেক করা হবে যে কে কে করছেন না করছেন। আজকে দাঁড় করাই রাখবো আজকে। এতটুকু কাজ করতে হবে কি দিয়ে, শুধু এই ইমেজটা দিয়ে। দেখেন এইটার ভিতরে আর তেমন কিছু নাই, যেটা হচ্ছে আপনার কালেক্ট করতে হবে কি এই আইকনগুলো কালেক্ট করতে হবে, সেটাও আপনাদের আইকন দিয়ে দিছি। ওইটা ওপেন করলেই দেখবেন ইলাস্ট্রেটরের ভিতরে এতগুলো আইকন পাবেন, এতগুলো আইকন পাবেন, যেটা যেটা ইউজ করা মনে হয় সেটা সেটা ইউজ করবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যাব হচ্ছে কোথায়, সাইজ কত, 2250 বাই 1250, ফাইল থেকে নিউ, নিউ থেকে হচ্ছে 2250 আর হচ্ছে 1200, ভুলিয়ে গেলাম, 1250 72 RGB ক্রিয়েট। তাহলে আপনার এই যে এরকম একটা আসছে, আসার পরে মার্জিনের কথা বলছে, তাই না? মার্জিন আমরা একভাবে দেখছি, আরো একটা ভাবে দেখতে পারেন মার্জিন, সেটা হচ্ছে আমরা দুইভাবে দিয়ে রাখি। ধরেন নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নেওয়ার পরে এখানে কন্ট্রোল এ দেওয়ার পরে ইডেট থেকে স্ট্রোক থেকে কত, 50 পিক্সেল, 50 পিক্সেল আমরা রেড দিয়ে রাখলাম, এবং হচ্ছে কি আপনার ইনসাইড। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার একটা। এবার চোখটা বন্ধ করে দিলাম। আরেকটা মার্জিন হচ্ছে আপনার চলে যাবেন মেনুবারের ভিউ, আপনার যাতে আপনি দেখাইতে পারেন যে মার্জিন আমার এখান থেকেও দেওয়া যায়। ঠিক আছে, তাহলে মেনুবারের ভিউতে চলে যাবেন, ভিউতে আসার পর একদম নিচে আসবেন, নিচে আসার পরে লেখা পাবেন গাইড, নিচে আসলে লেখা পাবেন গাইড। এই গাইডের ভিতরে আসলে এখান থেকে লেখা পাবেন নিউ গাইড লেআউট, নিউ গাইড লেআউট। এই নিউ গাইড লেআউটের ভিতরে চলে যাবেন, চলে আসলেই দেখবেন এই যে এখানে একটা লেখা আছে, শব্দ আছে মার্জিন, মার্জিন একটা শব্দ পাইছি, মার্জিন। তাহলে মার্জিন আমার কত দিতে বলছে, 50 পিক্সেল। তাহলে আমার এখানে টপ, লেফট, বটম, রাইট সব জায়গায় আপনি 50 পিক্সেল লিখে দেবেন। তাহলে দেখবেন আপনার যে চারপাশ থেকে কি আসছে, অটোমেটিক একটা লেখা আসছে না সায়ান কালারে, এইটা হচ্ছে আমার মার্জিন। ঠিক আছে, গাইড। তাহলে মার্জিন হচ্ছে আপনি এইখান থেকেও দিতে পারবেন, ওইখান থেকেও দিতে পারবেন, যেইটা হয় আর কি। এখন আপনি ধরেন এইটা দিছেন, এখন ধরেন বলো যে এইটা না, এইটা না, তখন যদি বলে এইটা না, তাহলে বলবেন স্যার এইখান থেকে দেওয়া যাবে যে ভিউ গাইড থেকে নিউ গাইড লেআউট, এখানে প্রেস করলেই আপনার কত পিক্সেল লাগবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা এটাকে বন্ধ করে রাখলাম, এইটা হচ্ছে আমার গাইড। এখন তাহলে আমরা ইমেজটাকে নিয়ে আসবেন, আপনার যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে আমরা এখান থেকে নিয়ে আসি।
এখন এই ইমেজটাকে যখন আপনি নিয়ে আসবেন, ইমেজটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সারা বাকি সব কিছু আপনি একসাথে এরকম সিলেক্ট করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আবার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এটা যে স্মার্ট অবজেক্ট করবেন আপনার যাতে একটা সেভ থাকে, অরিজিনালটা যাতে আপনি সেভ থাকে, আপনি যাতে দেখাইতে পারেন যে আপনার এটা পাথ করছেন, রিফাইন্ডেস করছেন, সেটা যেন দেখাইতে পারেন। কিন্তু এটা হচ্ছে আপনার ওইখানে নেওয়ার জন্য, ব্যানারের ভিতরে নেওয়ার জন্য আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, কারণ যাতে এই যে লিপস্টিক সব কিছু যাতে কি আপনার একসাথে থাকে। এইটাকে ধরে আপনি হচ্ছে এই লেয়ারের ভিতরে নিয়ে আসবেন। আশা করি যে অনেক বড় আসে এটা, আশা করি এখন কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে ছোট করেন, এটাকে আপনি এখানে ছোট করে রাখেন। রাখার পরে এখন দেখেন এইখানে দুইটা শেপ আছে, একটা শেপ হচ্ছে নিচের দিকে আর একটা শেপ হচ্ছে কি আপনার বাইরের দিকে, মানে এই দিকে, এবং ওই শেপের ভিতরে হচ্ছে কি আপনার এই ইমেজটা দেয়া আছে, ইমেজটা হচ্ছে কি আপনার এই শেপের ভিতরে ক্লিপিং করা আছে। তাহলে আমরা এখানে একটা শেপ নেই, আমরা হচ্ছে ইমেজ এখান থেকে এই যে রেক্টেঙ্গল দেখেন, এই যে রেক্টেঙ্গল একটা শেপ এখান থেকে নেন, একটা শেপ আমরা এই সাইজের একটা শেপ নিলাম। এইটা আছে হচ্ছে কি আপনার স্ট্রোক, এই স্ট্রোক থেকে আমরা স্ট্রোকটাকে বন্ধ করে দেব এবং এখান থেকে হচ্ছে আমরা ফিল কালার দেব। ফিল কালার হচ্ছে আমরা ধরেন এইটা দিলাম, ফিল কালার দিয়ে এখন এই ইমেজটা যাবে কোথায়, ইমেজটা যাবে হচ্ছে ইমেজের নিচে, তাহলে ইমেজের নিচে পাঠাই দিলাম। এবং দেখবেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার দুই কণা রাউন্ড আছে, দুই কণার রাউন্ড এবং দুই কণার কর্নার। তাহলে আমার এই দুই সাইড হচ্ছে রাউন্ড, তাহলে এই দুই সাইড রাউন্ড করবেন কিভাবে, এই না ডিরেক্ট সিলেকশন দিলে এখন এই এখান থেকে সেই রাউন্ড অপশন নাই, দেখেন ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করলাম, ওই অঙ্কর পয়েন্ট আর পাবেন না রাউন্ড করতে। এটা রাউন্ড করতে হবে আপনার প্রপার্টিস, রাউন্ড করবেন কোথায়, প্রপার্টিস অপশন বারে গেলে মানে উইন্ডো থেকে আপনি প্রপার্টিস পাবেন। এখন প্রপার্টিস আসার পর এখানে যে চারটা কর্নার বক্স আছে, বক্সের কর্নার কয়টা, চারটা, তাহলে এইখানেও কর্নার আছে কয়টা, চারটা। আমার এখন রাউন্ড লাগবে কোন কর্নার, এই কর্নার, এই কর্নার, বা এই কর্নার, এই কর্নার। তাহলে আপনি এখান থেকে লিঙ্কটাকে আনলিঙ্ক করে দেবেন, লিঙ্ক থেকে আনলিঙ্ক। এবার হচ্ছে আপনি এখান থেকে ধরেন 20 পিক্সেল দিলাম আর এইটাকেও আমি 20 পিক্সেল দিলাম, দেখেন হয়েছে না, এই যে হয়েছে। তাহলে মানে 20 না, এখানে লাগবে হচ্ছে আপনার 70 দিয়ে, দেখি কতটুকু হয়, 70 হয় না, 120, 120-এ মোটামুটি আসে, তাহলে 120 দিলাম। তাহলে এই দুই কণা আমার রাউন্ড দরকার ছিল, আরো যদি বেশি লাগে তাহলে আরো দেন, মানে 150। মানে আপনি হচ্ছে ম্যানুয়ালি এখন এখানে বসাবেন। আর যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনার একটা চেঞ্জ করলে বাকি চারোটাই কিন্তু সেম সেম হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে তারপর আপনি এটাকে এখান থেকে একটা কপি করেন, কপি করে এইটাকে আপনার আরেকটা কালার ছিল আর কি, ধরেন আমরা এই কালার আপাতত দিয়ে রাখলাম, কিন্তু এইটার দেখবেন আপনার অপোজিট দিকে আর কি, কর্নার হচ্ছে এইদিকে, এইদিকে। আমরা যদি এটাকে ঘুরেই দিই দেখেন এইটা দিয়ে হয়ে যাবে, কন্ট্রোল টি প্রেস করবেন, শিপ ধরে এই যে ঘুরেই দেন, ঘুরে দিলে আপনার কর্নার এদিকে এদিকে ছিল ওইটার, তাহলে কর্নার এদিকে এদিকে করে দিলাম, আসছে। এবার হচ্ছে কি আপনার এইটার জন্য এই যে নিউ অ্যারাইভাল লেখাটা আছে, এটার জন্য একটা শেপ নিব এবং এই শেপটা বসবে কোথায় আপনার এইখানে। তাহলে আপনি আবার একটা রেক্টেঙ্গল নেন, এখান থেকে আবার একটা আমরা রেক্টেঙ্গল নিলাম এইখানে, দেন আপনার এই পর্যন্ত একটা রেক্টেঙ্গল নিয়ে নিলাম, এইটাকে দিয়ে দিলাম কি কালার, ইয়েলো কালার, এখান থেকে ইয়েলো। এবং এটার কি আছে, এই দুই কর্নার কিন্তু আপনার ভিতরের দিকে আছে, দেখেন একটা ভিতরের দিকে, একটা কি আপনার উপরের দিকে। এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিতে পারেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এইটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ভিতরের দিকে শিপ ধরে, আর এইটাকে সিলেক্ট করে এই দিকে, তাহলে আপনার বাঁকা হয়ে গেছে এইভাবে। এবার হচ্ছে আপনার এটা আরো দিকে চাপবে, যেহেতু এখানে জায়গা আছে, এইটার সাথে এটা এরকম অ্যাড থাকবে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে আপনার ইমেজটাকে এবার এটা এখানে নিয়ে আসেন, ইমেজটা থাকবে কোথায়, এখানে কন্ট্রোল টি করে দিলাম। এখন দেখেন আর ইমেজটা আছে সম্পূর্ণ এটার ভিতরে, বক্সের ভিতরে আর কি, ঠিক আছে। আমরা তাহলে এই যেভাবে রাখেন, এই যে এইভাবে দিয়ে হচ্ছে আমরা কি করবেন, ক্লিপিং মাস্ক করবেন। এই শেপটা কোথায় আছে ইমেজের, এই যে আমরা যদি এখন এই রাইট বাটন প্রেস করি এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে আপনার কি হয়েছে, ইমেজের উপরে চলে আসছে না, আমরা শেপটাকে উপরে উঠে দিই। এবার হচ্ছে ইমেজটাকে রাইট বাটন প্রেস, ক্রিয়েট ক্লিপিং
মাস্ক। তাহলে দেখেন এই যে একটা এক্সট্রা অংশ ছিল, এখান থেকে ইমেজের এক্সট্রা অংশটা চলে গেছে, ক্লিপিং মাস্ক করে দিলাম। এরপর হচ্ছে আপনার এখান থেকে কি থাকবে, নিউ অ্যারাইভাল। তাহলে আপনি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করেন, টাইপ টুল সিলেক্ট করে আমরা নিউ অ্যারাইভাল, এইটাকে আপনি সিলেক্ট করার পরে আপনি এটা কালার চেঞ্জ করে দেন কালো। কালার টেক্সটের কালার চেঞ্জ করবেন কোথা থেকে, টাইপোগ্রাফি থেকে। এখান থেকে কালো কালার করে দিলাম। কালো কালার করে কন্ট্রোল টি প্রেস করে শিফট ধরে এটাকে একদম ঘুরাই দেন। ঘুরানোর পরে এটাকে আমরা একটু, আমাদের লেয়ারটা পড়ে গেছে কোথায়, নিচে, তাহলে আমরা লেয়ারটাকে উপরে উঠিয়ে দিলাম এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি ছোট করে দেন। আপনার এই জায়গাটার ভিতরে যতটুকু ধরবে ততটুকু সাইজ আপনি এখান থেকে করে নেন, ঠিক আছে। তাহলে নিউ অ্যারাইভাল হয়ে গেছে। এইবার আর কি আছে আপনার এখানে, এই সবগুলোকে ধরে আমরা একটু চাপাই দিই দিকে। এখন দেখেন আর কি আছে এখানে, সেল টাইম। আর এই যে লোগো, এই লোগো পাবেন কোথায়, ওই যে আপনারা যে করছিলেন ইলাস্ট্রেটর যে লোগো করছিলেন সেই লোগো হচ্ছে এইটা। এবার দেখেন এই যে বক্সটা আছে, এই বক্সটার নিচে কয়টা সার্কেল আছে, 1 2 3 4 5টা। 5টা কি আছে, গোল ইলিপস আছে 5টা। তাহলে আমরা এখান থেকে 5টা ইলিপস নেব। এই যে এখান থেকে ইলিপস নিয়ে হচ্ছে কি আপনার 5টা নেব। এই যে একটা নিলাম, এটা হচ্ছে কি আপনার স্ট্রোক করতে হবে, ফিল থেকে নান, এবং স্ট্রোক থেকে হচ্ছে আমরা কি কালার করব, কালো কালার দেব। এবং স্ট্রোকের সাইজটা আমরা হালকা একটু বাড়িয়ে দিলাম, কত পিক্সেল, 2.5 পিক্সেল। এটা থাকবে কোথায়, এই শেপগুলোর নিচে থাকবে। তাহলে আমরা ধরে এটাকে নিচে পাঠাই দিলাম। এখন এইটাকে আপনি কপি করবেন কয়টা, 5টা, 2 3 4 5টা আছে কয়টা, 5টা। তাহলে আমরা একদম দ্বিতীয় নাম্বারটা ধরবেন, দ্বিতীয় নাম্বারটা ধরে কন্ট্রোল টি প্রেস করে অল্ট এবং শিফট, আচ্ছা না এটা হচ্ছে শুধু আপনার অল্ট ধরেন, শুধু অল্ট। 2 নাম্বারটা ধরলাম। এবার হচ্ছে কি আপনার 3 নাম্বারটা কন্ট্রোল টি দিয়ে আবার অল প্রেস করে সেম ভাবে আপনার সবটা যাতে কি আপনার সেম দূরত্বে থাকে। এবার 4 নাম্বারটা ধরবেন, আবার কন্ট্রোল টি, অল প্রেস করে বড় করে দেন। আবার 5 নাম্বার কন্ট্রোল টি, অল প্রেস করে বড়। তারপর হচ্ছে আরেকটা লাস্ট কন্ট্রোল টি, অল প্রেস করে আপনার এখান থেকে এই যে বড় করে দেন, ঠিক আছে। এবার সবগুলোকে ধরে কন্ট্রোল টি প্রেস করলাম, সবগুলো একসাথে ধরলাম। এবার হচ্ছে আপনার আর একটু ছোট করে দিলাম আমরা, এবার একটু ভিতরের দিকে চাপাই দিলাম, ঠিক আছে। দেখেন এই যে ভিতরের দিকে একটু চাপাই দিলাম এইটাকে আর কি, বা একটু ছোট হবে, একটু ছোট করে দেন, এটার সাথে এটা অ্যাডজাস্ট আর কি, এইভাবে একটু আপনার ছোট করে অর্ধেক রাখেন, নাহলে অর্ধেক ভিতরে থাকবে আর কি, ঠিক আছে। ওকে, এর একটা আর কি ডিজাইন দিছে আর কি। এরপর হচ্ছে আপনার দেখেন দুইটা ক্রস আছে, দুইটা ক্রস দেবেন। ক্রস দেওয়ার জন্য হচ্ছে আপনি এখান থেকে রেক্টেঙ্গল নেন, রেক্টেঙ্গল নিয়ে আপনার এই একটা রেক্টেঙ্গল নিলাম, এইটাকে আপনি করে দেন এবার কি ফিল কালার, স্ট্রোক কালার এবার বন্ধ করে দেন। এখান থেকে হচ্ছে আমরা ইয়েলো ফিল এইটাকে নিলাম, নেওয়ার পর হচ্ছে কি আপনার কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি ঘুরাই দেন, 45 ডিগ্রিতে ঘুরবে। তাহলে এইটাকে হচ্ছে আপনার ডুপ্লিকেট, কন্ট্রোল জে, তারপর হচ্ছে কন্ট্রোল টি, তারপর হচ্ছে কি আপনার 45 ডিগ্রিতে আপনি এই যে ঘুরান, ঠিক আছে। শিফট ধরে ঘুরানোর পর ওকে। এইবার দুইটাকে ধরে আপনি কন্ট্রোল টি আপনার ছোট বড় করে আপনার যেদিকে ঘুরানো লাগে সেই দিকে আপনি ঘুরে এটাকে এখানে বসাই দেন। আরো ছোট করি আমরা, ছোট করে আপনার এইখানে একটা অল প্রেস করে ডুপ্লিকেট, এইখানে একটা, ওকে। এইবার হচ্ছে আরো গোল গোল সার্কেল আছে, দেখেন এখানে 1 2 3 4 5 6 6টা গোল গোল সার্কেল আছে। তাহলে 6টা গোল গোল সার্কেল আপনার এখান থেকে ধরেন আমরা ইয়েলো কালার রাখি বোঝার জন্য আর কি,
তা 3টা আছে আপনার ভিতরে, 3টা আছে বাইরে। তাহলে 1 2টা আর আছে 3টাকে ধরে আমরা এখানে একটা কপি, ঠিক আছে। তাহলে আপনার যে 6টা হয়েছে এখানে। এবার আসেন, এখানে আপনার একটা লোগো থাকবে, সেই লোগোটা ওই যে মুরগির ওইটা থাকবে লোগো, আর এখানে বড় করে লেখা থাকবে কি সেল টাইম, তাই না? এই যে সেল টাইম, এই সেল টাইমের জন্য আমরা হচ্ছে টাইপোগ্রাফি থেকে এখান থেকে সেল আলাদাভাবে লেখেন আবার টাইম, ঠিক আছে। এখন এইটার সাথে সিমিলার যায় এরকম একটা ফন্ট আপনার খুঁজবেন। আমরা হচ্ছে এখান থেকে টাইপোগ্রাফিতে যাই, যাওয়ার পরে আপনার এখানে যে মোটা টাইপের আর কি অ্যাডভার্টাইজার গথিকটাই আমরা দিয়ে দিলাম, এখানে সমস্যা নেই। এইটা দিলাম, এটাকেও সেম ফন্ট দিয়ে দিই, অ্যাডভার্টাইজার গথিক, ঠিক আছে। টাইম, সেল টাইম, এই দুইটাকে ধরে আমরা একটু কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু বড় করে দেব, একটু বড় করে নিলাম। এখন দেখেন এইটার নিচে আরেকটা আছে, এই যে নিচ থেকে আরেকটা দেখা যাচ্ছে না, ওইটা কিভাবে করবেন? এই সেম জিনিসটাকে সেম লেয়ারে চলে যাবেন, দেখেন এই যে সেল টাইম, এই দোনোটাকে হচ্ছে কি আপনার কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। দেখেন এখন সেল টাইম কপি টাইম কপি, সেল কপি টাইম কপি, মানে সেম জায়গায় দুইটা আছে। এখন এই যে নিচের দুইটা লেয়ার সিলেক্ট করবেন, নিচের দুইটা লেয়ার সিলেক্ট করে আপনি কালারটা চেঞ্জ করে দেবেন কি ইয়েলো, এই যে ইয়েলো কালার দিয়ে দিলাম। তারপরে আবার লেয়ারে যান, লেয়ারে গিয়ে এবার সেলটাকে সিলেক্ট করেন, আবার টাইপোগ্রাফিতে আসেন, এখান থেকে সিলেক্ট করে আপনি ইয়েলো, তাহলে দুইটা আপনার ইয়েলো হয়ে গেছে না? এইবার আসেন, এখান থেকে এই দুইটা লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল টি প্রেস করার পরে আপনি লেফট অ্যারো প্রেস করবেন, তাহলে যে আপনার এখান থেকে বের হবে। আর একটু আমরা নিচের দিকে দিয়ে বের করে দিলাম, এই হালকা একটু অ্যারো প্রেস করে আমরা এখান থেকে কি বের করে দিলাম। আপনার কিবোর্ডের যে 4টা অ্যারো আছে ডান বাম উপরে নিচে, সেটা দিয়ে হচ্ছে কি আমরা এখান থেকে একটু এটাকে বের করে দিলাম টেক্সটটাকে, তাহলে আপনার দুইটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আর এইখানে থাকবে হচ্ছে আমার লোগো, সেই লোগো আপনারা করছেন, সেই লোগোটা দিয়ে দেবেন। এবং হচ্ছে এইখানে দেখেন এই কর্নারে 1 2 3 4 5টা, এখানেও 5টা আছে, এখানেও 5টা ছোট ছোট শেপ আছে। তাহলে আপনার এখান থেকে আমরা আবার একটি রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গল স্কোয়ার টাইপের থেকে হালকা একটু বড় আর কি। এইটাকে ধরেন আপনার কি কালার ছিল, কালো কালার করে দেন। কয়টা ছিল? 5টা। তাহলে আপনার দেখেন অল প্রেস করে এবং শিফট ধরে আমি সোজা নিতেছি। আবার করবেন এই যে সেম গ্যাপ, দেখেন 21 পিক্সেল মাঝখানে গ্যাপ আছে, 3টা 4টা 5টা। এবং দেখেন একটু বাঁকা আছে না, আমরা ইলাস্ট্রেটরে বাঁকা করতাম কি দিয়ে? শেয়ার টুল দিয়ে নাকি বাঁকা করতাম। এখন এটা বাঁকা করবেন কি দিয়ে? সবগুলাকে ধরবেন, ধরার পরে কন্ট্রোল টি দেওয়ার পরে কন্ট্রোল চেপে ধরে এই যে কন্ট্রোল চেপে ধরে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন। এই যে আমি এদিকে মুভ করে দিলাম, দেওয়ার পরে আপনি আপনার শেপটাকে ধরে 5টাকেই এইখানে রেখে দেন, এই যে কর্নারে একদম। তাহলে এইটাকে কপি করে এই পাশে আবার নিয়ে আসেন, নিয়ে এসে অ্যাডজাস্ট করে দেন। ক্লিয়ার? তাহলে আমার এটা হয়ে গেল। এবার এখানে লেখা আছে একটা বড় করে আপ টু 75% অফ, আপ টু 75% অফ। তাহলে হচ্ছে আমরা এখান থেকে নতুন আবার টাইপোগ্রাফি নেবেন, নেয়ার পরে হচ্ছে কি আপনার এখান থেকে হচ্ছে চেঞ্জ করে দেব কি, আমরা দেব হচ্ছে রোবোটো অথবা আপনার পপিন্স, যে কোনো একটা ফন্ট আপনি দেন। আমরা পপিন্স নেব হচ্ছে বোল্ড, তাহলে এখান থেকে আমরা দিব হচ্ছে আপ টু 75% অফ, বড় হাতের, সব বড় হাতের, এবং শুধু 75% হচ্ছে বোল্ড, বাকি জিনিসগুলো হচ্ছে কি আপনার রেগুলার, তাই না? তাহলে আপনার 75%কে আমি হচ্ছে একটু বোল্ড করে দেই, মানে আপনি একটু কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে হচ্ছে আমরা কালো কালার করে দিলাম। এখন সবগুলো নর্মালি হয়ে গেছে না, সেম টু সেম। আমরা এই যে আপনার এখন ছোট হাতের আছে না সবগুলা, এখান থেকে আপ টু ছোট হাতের আছে, ক্যাপিটাল লেটার যদি আমরা করতে চাই তাহলে আপনারা দেখেন এই যে ক্যারেক্টার প্যানেলের ভিতরে ডাবল টি আছে, ডাবল টি, এই ডাবল টির ভিতরে মাউস ধরে দেখেন লেখা আছে অল ক্যাপস,
তাহলে আপনার ক্যাপস হয়ে গেছে না, অল ক্যাপস। এবার হচ্ছে আপনি এখান থেকে করে দেন রেগুলার, স্টাইল কি রেগুলার। রেগুলার করার পরে আপনি শুধু এই 75%টাকে শুধু সিলেক্ট করবেন। রেগুলার করার পরে 75%টাকে সিলেক্ট করার পরে এই রেগুলার থেকে আপনি করে দেবেন একদম ব্ল্যাক, কারণ এতটুকু কি আমার হাইলাইটেড জায়গা, মানে এতটুকু আমার হাইলাইটেড থাকবে। এটাকে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে বড় করে দেন, এই যে বড় করে দিলাম, ঠিক আছে, এটাই বরাবর থাকবে। এবার নিচে দেখেন অনেকগুলো লেখা আছে না নিচে, মানে একটু ডেসক্রিপশন দেওয়া আছে, এটা তো লরেম এপসন দেওয়া আছে আর কি। তো আপনার লরেম এপসন কোথায় পাবেন? প্রথমে আপনি টাইপোগ্রাফি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে অপশন আসবে পপিন্স ফন্ট, এটা ব্ল্যাক থেকে আপনি করবেন কি রেগুলার। ফন্ট সাইজ 116 দেওয়া আছে, আপনি করে দেবেন মাত্র 14 করার পরে এখান থেকে ক্লিক করে আপনি একটু বাইরে থেকে আপনি এটা জানি সিলেক্ট না হয় ফন্ট, একটু ক্লিক করে আপনি ড্র্যাগ করবেন এইভাবে। এভাবে ড্র্যাগ করলেই আপনার দেখবেন এই ভিতরে লেখা আসছে। এখন ওই যে 116 টাইপেরই ফন্ট রয়ে গেছে, আমরা ফন্ট একদম কম করে দিন, ওই যে 26-এ চলে আসছি, ঠিক আছে। এখন অনেকগুলো বের হয়েছে না, অনেকগুলো বের হয়েছে, কিন্তু কি আছে ক্যাপিটাল লেটার আছে সবগুলা। আমরা তাহলে এই যে ক্যারেক্টার প্যানেল এখান থেকে ক্যাপিটাল লেটারটা উঠাই দেব, তাহলে আপনার এই যে নর্মাল লেখা হয়ে গেছে। এবার কি করবেন, প্যারাগ্রাফ থেকে হচ্ছে কি আমরা অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট কি সেন্টার, তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। এইবার এটাকে ধরে আপনি হালকা একটু উপর উঠাই দেন, উপরে দিলাম, আমার কি হয়ে গেছে না? আর কিছু বাকি আছে? আর বাকি আছে কি এখানে আমার সোশ্যাল মিডিয়া, আপনার কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড থাকবে, তাহলে আমরা আরেকটু এই দুইটাকে ধরে আরেকটু হালকা উপরে উঠে দিই। তাহলে সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা এই ফাইলটা আপনাদের দিয়ে দিছি, তাহলে এই ফাইলটার ভিতরে যেহেতু ওরা কালারফুল ইউজ করে না, ইউজ করছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা, তাহলে আপনি এখান থেকে নিয়ে যান। এই তিনটাকে আমি নিলাম, দেন আপনার এখান থেকে ইউটিউব, ফেসবুক, হ্যাঁ কি হয় না, আচ্ছা আমরা এই সবগুলোকে ধরে এই যে গ্যাপ কম বেশি আছে না, এই অ্যালাইনমেন্ট থেকে গ্যাপটাকে আমরা ঠিক করে নেব। এবার এটাকে ধরে আপনি সোজা ফটোশপে চলে যান, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, সোজা ফটোশপে আসলাম, এই যে এখানে এসে ছেড়ে দিলাম, এই যে চলে আসছে। আসার পরে আপনি এটাকে এনে সেন্টার পয়েন্টে রাখেন। এবার এখান থেকে ওকে, কি হয় নাই বলেন, এই যে এরকম ধরে টেনে দেবেন, টেনে এনে ছেড়ে দেবেন, ঠিক আছে। আর কোনো কিছু বাকি আছে এটার ভিতরে? সবকিছুই কি আপনার কমপ্লিট। এই যে একটা সার্কেল, বড় একটা সার্কেল আছে, এবং আরেকটা জিনিস বাকি আছে কি ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ডে কোনো আমরা কালারই দিই নাই, ব্যাকগ্রাউন্ড আমাদের সাদা হয়ে আছে না, আমরা হচ্ছে চলে যাব এখান থেকে একদম সবার নিচে, এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা আসবো, আসার পরে সলিড অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার, সলিড কালার থেকে হালকা সাদা মানে গ্রে কালার, ঠিক আছে, হালকা সাদা কালার, এই যে হালকা সাদা কালার আমরা করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দেন, তাহলে আপনার ব্যানার হচ্ছে কি আপনার কমপ্লিট। লোগো আপনাদের কাছে আছে, লোগোটা এখানে ইউজ করবেন। আর এইখানে আরেকটা জিনিস আছে হচ্ছে একটা সার্কেল, এবং এই সার্কেলটার কি আছে আপনার নাই, ফিল নাই, আছে কি স্ট্রোক। আপনি আপনার এই সার্কেলের স্ট্রোক যদি চেঞ্জ করতে চান, ফিল থেকে স্ট্রোক দিতে চাইলে কোথায় যেতে হবে? কোনো অপশন আছে? নাই। প্রপার্টিসের ভিতরে যান, তাহলে পাবেন। অথবা আপনার এই যে টুলবার থেকে রেক্টেঙ্গল সিলেক্ট করবেন, এরপর এখান থেকে ফিল কালার বন্ধ করবেন, স্ট্রোক কালারটা আপনি অন করে দেবেন। অন করার পরে স্ট্রোকের সাইজ দেখেন 1 পিক্সেল দেয়া আছে, তো এইখান থেকে হচ্ছে আপনি একটু বড় করে দেন। এই অ্যারোর ভিতরে প্রেস করলে আপনি আরো পাবেন। অ্যালাইন কোথায় রাখবেন, সেন্টার, আউটসাইড, ইনসাইড, ক্যাপস, কর্নার, কোন স্টাইল থাকবে, চাইলে আপনি ডট ডট দিতে পারেন, চাইলে এই টাইপের দিতে পারেন, যেই দিক দিতে চান। আমরা একটু কালো কালার করে দিই, কালো কালো দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপনার ব্যানার। কি করছি আমরা, একটা সাইজে ব্যাকগ্রাউন্ড নিছি, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর ইমেজ তো অলরেডি আমাদের কাজ করা ছিল, সেই ইমেজটাকে হচ্ছে আমরা নিয়ে আসলাম এবং একটা শেপ বানাইলাম, যেই শেপের দুই সাইড থাকবে রাউন্ড, দুই সাইড থাকবে কর্নার। সেই শেপটাকেই শুধু রোটেট করে ঘুরাই দিলাম, ঘোরানোর পরে কালারটাকে চেঞ্জ করে দিলাম, এবং এখানে নিউ অ্যারাইভাল লেখা আছে, এটার জন্য আবার একটা রেক্টেঙ্গল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ভিতরের দিকে দিলাম, একটা বাইরের দিকে দিলাম। এবার নিউ অ্যারাইভাল লিখে দিলাম, এখানে লিখে
ঘুরাই দিলাম, কন্ট্রোল টি দিয়ে ঘুরাই দিলাম। এবার হচ্ছে এখানে 5টা না 6টা, 1 2 3 4 5টা হচ্ছে আমরা এখান থেকে ইলিপস নিলাম, যে ইলিপসটা প্রত্যেকটাই কি গ্যাপ সমান সমানভাবে কি আমরা এখান থেকে নিয়ে নিলাম। এবার এখানে 2টা ক্রস নিলাম, 6টা সার্কেল নিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে সেল টাইম 2বার লিখলাম, 2বার লিখে কালার চেঞ্জ করে দিয়ে নিচেরটার আমরা হালকা একটু বের করে দিলাম যাতে আমরা এটা দেখা যায় এখানে কিছু একটা আছে। আমরা যদি এটা কালো কালার দেই তাহলে মেবি আরো ভালো দেখা যাবে। আমরা নিচেরটার সেল টাইম সিলেক্ট করে ধরেন কালো দেই, কালো দিলেও দেখা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, একটু শ্যাডোর মতো পড়ছে আর কি। এরপর হচ্ছে আপ টু 70% অফ, 70% শুধু বোল্ড থাকবে, বাকিগুলো হচ্ছে রেগুলার আছে এবং এইখানে একটা লরেম এপসুম লেখা আছে। তো এইটাকে হচ্ছে আপনি পেন টু টাইপোগ্রাফি নিয়ে ড্রাগ করবেন, সাইজ টাইজ সব ছোট করে দেবেন, তাহলে দেখবেন এখানে এরকম ছোট্ট করে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার বিষয়। প্রথমে আমরা 2250 বাই 1250 ডকুমেন্ট নিলাম। এবার হচ্ছে এখান থেকে মার্জিন নিলাম, মার্জিন নেওয়ার পরে আমরা সবকিছু জাস্ট কি এখান থেকে বসাই দিছি। ক্লিয়ার বিষয়টা? এখানে মনে থাকবে না কোনটা, সেটা আবার দেখাই দেয়, বলেন কোনটা করতে মনে থাকবে না। ছবিটা কি আর অ্যাডজাস্ট করছি, আবার ছবিটা নিয়ে আসছি, নিয়ে এসে ক্লিপিং মাস্ক করছি, ক্লিপিং মাস্ক করছি। আপনার শেপ থাকবে নিচে, ছবি থাকবে উপরে। এই যে এই লালের সাথে আমি ক্লিপিং মাস্ক করছি, এই লাল আছে নিচে, ছবি আছে উপরে। ছবির লেয়ারটাকে রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক তাইলে হয়ে যাবে। এখন দেখেন এখানে কতগুলো লেয়ার হয়েছে, দেখছেন কত লেয়ার হয়েছে, কি কি লেয়ার হয়েছে এখানে দেখছেন, দুনিয়ার লেয়ার হয়েছে কিন্তু। হ্যাঁ, সেল টাইম দেখেন কই যেন সেল টাইম, এই দেখেন সেল টাইম কয়বার লেখা, 2বার লেখা, এইখানে একবার আর এইখানে একবার। হ্যাঁ, 2টা কপি করে ডাবল, তার মানে এইটা আছে আমার কোথায়, উপরেরটা এই যেই কালার, এই নিচেরটা হচ্ছে আমি কালো কালার দিয়ে হালকা সরাই দিছি, হালকা অ্যারো দিয়ে কি আপনার সরাই দেবেন, তাহলে যে দেখা যাবে আর কি। দেখেন এখানে প্রচুর লেয়ার আছে, কারণ এইখানে আছে 5টা লেয়ার, এই যে এখানে 5টা শেপের 5টা লেয়ার, এইখানে 5টা শেপের 5টা লেয়ার, 10টা লেয়ার। এরপর আছে আপনার সেল টাইম আছে 4টা লেয়ার, এইখানে সার্কেল আছে 5টা লেয়ার, ক্রস আছে 4টা লেয়ার, এই সার্কেল আছে এখানে 6টা লেয়ার, মানে আপনার দুনিয়ার লেয়ার হয়েছে না। এখন এই জিনিসগুলোকে আপনার মেনটেন করে রাখতে হবে। ধরেন আপনি টেক্সটে যান, ধরেন হচ্ছে আপনার এখানে টেক্সট, এই 2টাকে সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে, এই দুইটাকে আমি 4টাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, কন্ট্রোল জিতে কি হয়, গ্রুপ হয়, গ্রুপ করার পরে যে গ্রুপের উপরে ডাবল ক্লিক করবেন, এখানে লিখে রাখবেন যে হেডলাইন দিয়ে দিলাম। তারপর কি আছে আপনার আপ টু 70% অফ, এই যে আপ টু 70% অফ এবং লরেম এপসুম, এই দুইটাকে আপনি সিলেক্ট করেন কন্ট্রোল জি, এখানে আপনি লিখে দেন ডিসকাউন্ট। তারপর কি আছে আপনার এলিমেন্ট, এইটা হচ্ছে কি আপনার কন্ট্রোল জি, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ আছে, দেখেন এই 3টা গ্রুপ করে রাখলাম। এরপর কি আছে আপনার এই যে এইগুলা, তাহলে এইখান থেকে হচ্ছে আপনার সবগুলো হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে 1 2 3 4 5, হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা হচ্ছে আমার গ্রুপ, এই 10টা হচ্ছে আমার শেপ। দেখেন আমি এই চোখটা বন্ধ করে দিই, এখন 10টা একসাথে বন্ধ হয়ে যাবে। এবার হচ্ছে 5টা হচ্ছে আমার ইলিপস, এখান থেকে হচ্ছে 5টা কন্ট্রোল জি, এখানে হচ্ছে আমার 5টা ইলিপস। তারপর এই রেক্টেঙ্গল কি, তাহলে এই 4টা হচ্ছে আমার ক্রস বা এলিমেন্ট। তারপর নিউ অ্যারাইভাল,
এই দুইটাকে একটা গ্রুপ, শেপ এবং হচ্ছে নিউ অ্যারাইভেল, কন্ট্রোল জি, নিউ অ্যারাইভেল। তারপর হচ্ছে আপনার এখান থেকে ছবি এবং হচ্ছে আপনার টেক্সট, কন্ট্রোল জি, ইমেজ অ্যান্ড হচ্ছে শেপ। তারপর কি রয়ে গেল, ইলিপস এটার ভিতরে রয়ে গেছে না? আচ্ছা এখানে 5টা ইলিপস আছে, এইটাকেও আপনি সবগুলোকে ধরে কন্ট্রোল জি, গ্রুপ অ্যান্ড ডিজাইন। তা দেখেন এখন ছোট হয়ে গেছে না সব? সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এটার ভিতরে, ডিসকাউন্ট এটার ভিতরে, হ্যান্ডেল এটার ভিতরে, শেপ এটার ভিতরে, ইলিপস এটার ভিতরে, এই যে ইলিপসগুলা এখানে 6টা, এই একটা, তারপর আবার ইলিপস আছে না এই যে ক্রস এইখানে, তারপর নিউ অ্যারাইভাল এটার ভিতরে, ইমেজ অ্যান্ড শেপ এটার ভিতরে, ডিজাইন এটার ভিতরে। তাহলে আপনার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা এখানে করা আছে, সব আলাদা আলাদা। আপনি যেই লেয়ারের ভিতরে যাবেন সেই লেয়ারের ভিতরে আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে? কোন বর্ডার লাইন? এই যেটা, এটা হচ্ছে ভিউ, ভিউতে চলে যাব, ভিউতে গিয়ে হচ্ছে গাইডস, গাইডস থেকে নিউ গাইড লেআউট, এখানে আসলেই দেখেন মার্জিন লেখা পাবেন। মার্জিনে আপনার কত পিক্সেল আছে, 50 পিক্সেল দিতে বলছে, তাহলে আমরা 50 পিক্সেল এখানে দিয়ে দেব। এইভাবে একবার দিতে পারি। আর একটা হচ্ছে একদম নতুন একটা লেয়ার নেবেন, নতুন লেয়ার নেওয়ার পর কন্ট্রোল এ, এ দেওয়ার পরে ইরের থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে 50 পিক্সেল ইনসাইড, ওকে দিলেই আপনার এই যেরকম একটা শেপ চলে আসে। ঠিক আছে? তাহলে এইটাও হচ্ছে আমার মার্জিন, ইনসাইড মার্জিন এখান থেকে দেওয়া যায়, আবার এখান থেকেও মার্জিন দেওয়া যায়, তো যেটা হোক কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, তাহলে করেন।